অস্ত্র হাতে এক যুবকের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়াকে ঘিরে মালদায় শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। দাবি করা হচ্ছে, ওই যুবক মালদার শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন ইউনিট সভাপতি শেখ রিয়াজুল। তবে ভাইরাল হওয়া ছবিটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করতে পারেনি আমরা। জানা গিয়েছে, মালদার রতুয়ার বাসিন্দা শেখ রিয়াজুল একসময় শামসি কলেজের তৃণমূল ছাত্র পরিষদের ইউনিট সভাপতি ছিলেন। বিষয়টি স্বীকার করেছেন মালদা জেলা তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন সভাপতি প্রসূন রায়। তার বক্তব্য, বর্তমানে ওই ইউনিট সহ সমস্ত ইউনিট ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, তিনিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ছবিটি দেখেছেন এবং আইন অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। ভাইরাল ছবিকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। মালদাতে শামসি কলেজের ইউনিটের তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট শেখ রেজাউলকে গতকাল আমরা ডিজিটাল মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছি যে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আমরা ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে এই সন্ত্রাস, এই গুন্ডা, এই তোলাবাজদের বিরুদ্ধেই কিন্তু স্বতঃস্ফূর্তভাবে মানুষ ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এনেছে এবং এই সন্ত্রাসের দমন করার জন্যই কিন্তু ভারতীয় জনতা পার্টি সরকার হয়েছে। আমরা এই শেখ রেজাউলদের মতো এই তৃণমূল কংগ্রেসের তোলা গুন্ডাদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বলতে চাই যে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গে গুন্ডা দমন আইন কিন্তু লাগু হয়েছে। ইনারা মূর্খের স্বর্গরাজ্যে বাস করছে, ইনারা সংবিধান জানেন না, তাই এই আইন সম্বন্ধে ওয়াকিবহল নয়। তাই শেখ রেজাউলদের মতো যারা যারা সন্ত্রাস করার জন্য পশ্চিমবঙ্গে বারবার এইভাবে আমরা দেখেছি হাতে অস্ত্র নিয়ে তারা ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইন প্রশাসনের কাছে অনুরোধ করছি যে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং আরও বলতে চাই, ইনাদেরকে যে হাতে যারা অস্ত্র আজকে খুব সহজেই নিয়ে ঘুরে বেড়াচ্ছে, এই অস্ত্র কোথা থেকে এলো, কারা এই অস্ত্র পাচার করলো, কারা এর সঙ্গে যুক্ত আছে এবং এদেরকে ওতপ্রোতভাবে তৃণমূল কংগ্রেসের কোন জেলা নেতা শেল্টার দিচ্ছে, মদত দিচ্ছে, তাদেরকে খুঁজে বের করে তাদেরকে যাতে কঠোর থেকে কঠোরতম সাজা দেওয়া হয়, জেলের মধ্যে পুরা হয়। কারণ হচ্ছে কোনো না কোনো মদত ছাড়া এরা কিন্তু এইভাবে প্রকাশ্যে দিবালোকে এইভাবে অস্ত্র নিয়ে ঘুরতে পারে না। তাই ভারতীয় জনতা পার্টির সুশাসনের কথা আমরা বলেছিলাম পশ্চিমবঙ্গে আসার আগে। এই সুশাসন প্রতিষ্ঠার স্বার্থে আগামী দিন এই তোলাবাজদের বিরুদ্ধে, সন্ত্রাসকারীদের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি বৃহত্তর আন্দোলনে নামবে দরকার পড়লে, এবং সাধারণ মানুষকে নিয়ে এই তোলাবাজদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন গড়ে তুলবে। বিশ্বজিৎ রায়, দক্ষিণ সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক।